কাচের মতো চকচকে গ্লাস স্কিন পাওয়ার জন্য আমরা বিভিন্ন পার্লারে গিয়ে কিন্তু ফেসের মধ্যে নানা রকম ট্রিটমেন্ট করিয়ে থাকি, নানা রকম ফেসিয়াল করিয়ে থাকি। তো যারা করেছো তোমরা জানবে যে তুমি যে কোনো সস্তার পার্লারে যাও অথবা তুমি কোনো নামি দামি কোনো ভালো পার্লারে যাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু 1000 টাকার নিচে কোনো প্রকার গ্লাস স্কিনের জন্য অন্ততপক্ষে কোনো প্রকার ফেসিয়াল কিন্তু তোমার ফেসে ওরা করবে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই জানাবো যে তোমরা নিজেরাই ঘরে বসে কিভাবে মাত্র 20 টাকার মধ্যে স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার করতে পারো, গ্লাস স্কিনের মতো করতে পারবে, সেটাই আজকের এই ভিডিওতে থাকছে। আশা করি ভিডিওটি তোমাদের অনেকটাই উপকারী হবে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যদি আমার কন্টেন্ট তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফেসিয়ালের প্রথম স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেসটা ক্লিন করা, তাই তো আজকে যেহেতু আমি তোমাদের সাথে কোরিয়ান গ্লাস স্কিন ফেসিয়াল শেয়ার করব, তো সবার প্রথমে স্টেপটি হচ্ছে কোরিয়ান ফেসিয়াল ক্লিনজার। তো কোরিয়ানদের সব থেকে গ্লাস স্কিন পেতে হলে সব থেকে যে কার্যকরী যে উপাদানটা সেটা হচ্ছে রাইস ওয়াটার। আশা করি কম বেশি তোমরা এটা সকলেই জানবে। তাই আমরা ফেসটা ক্লিনস করার জন্য আমরা রাইস ওয়াটার ব্যবহার করব। রাইস ওয়াটার ব্যবহার করলে পরে ইনস্ট্যান্ট স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়, স্কিন টেক্সচারকে ইমপ্রুভ করতে হেল্প করে, পোর্সগুলোকে কিন্তু টাইটেন আপ করতে হেল্প, স্কিনটা অনেক বেশি মসৃণ থাকে, টান থাকে। ফেসে থাকা যে সমস্ত এজিং সাইন্স থাকে, রিঙ্কলস, ফাইন লাইন্স, আমরা কুচকে যায়, এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করে কিন্তু রাইস ওয়াটার একটা খুব ভালো ইনগ্রেডিয়েন্ট আমাদের স্কিনের সমস্ত রকম প্রবলেম দূর করার জন্য। তাছাড়াও স্কিনের অয়েলটাকেও কিন্তু কন্ট্রোল করতে অনেকটা পরিমাণে হেল্প করে। তো ফেসটাকে ক্লিন করার জন্য তোমরা একটা বাটির মধ্যে কয়েক চামচ কিন্তু একটু বেশি পরিমাণে রাইস ওয়াটার নিয়ে নেবে, চাল ধোয়া জল নিয়ে নেবে, চালে ভিজিয়ে রাখবে, সেই জলটা ওখানে নিয়ে নেবে এবং একটা কটন প্যাড কিন্তু পুরোপুরিভাবে ড্যাব করে ভিজিয়ে নেবে রাইস ওয়াটারের মাধ্যমে। এবারে তোমরা যেটা করবে, পুরো ফেসের মধ্যে ফেসটা ক্লিন করতে থাকো, মুছতে থাকো। তোমাদের যেখানে যেখানে মনে হচ্ছে যে ডার্ট জমা হতে পারে, যেমন ধরো আন্ডার আই এরিয়া রয়েছে, নোসের কর্নার রয়েছে, থুতনিতে রয়েছে, তো পুরোপুরি খুব ভালোভাবে কিন্তু পুরো ফেসটাকে ক্লিন করতে হবে। এইভাবে ক্লিন করলে পরে ফেসের মধ্যে থাকা যে সমস্ত অয়েল, ডার্ট থাকে, পলিউশন থাকে, সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো সেকেন্ড স্টেপে আমরা চলে যাব। দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে কোরিয়ান ফেস স্ক্রাব। ফেসটা ক্লিন করার পরে কিন্তু ফেস স্ক্রাব করাটা ভীষণই ইম্পর্টেন্ট, যার ফলে তোমাদের যে পোর্স থাকে, পোর্সের মধ্যে যে সমস্ত নোংরা ময়লা জমে থাকে সেগুলো বের হয়ে আসে, তারপর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো পর্যন্ত কিন্তু রিমুভ হয়ে যায়। তো স্ক্রাব করার জন্য সবার প্রথমে যে উপাদানটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে রাইস ফ্লাওয়ার, অর্থাৎ চালের গুঁড়ি। চালের গুঁড়ি তোমরা নিয়ে নেবে, ঘরে তৈরি করতে পারবে, খুবই ইজি, তোমরা সকলেই জানো। চালের গুঁড়ো নিয়ে নেবে পরিমাণ মতো, তোমাদের ফেসের অ্যাকর্ডিং। তোমরা যদি ঘাড়ে অ্যাপ্লাই করতে চাও, গলায় অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে বেশি পরিমাণে নেবে। দেন তোমার যদি হয়ে থাকে ড্রাই স্কিন, তাহলে তুমি এখানে র মিল্ক অ্যাড করবে, অর্থাৎ কাঁচা দুধ। এখানে পরিমাণটা আমি বলছি না, তোমাদের ইচ্ছা মতো পরিমাণ নিয়ে তোমরা একটা ভালো পেস্ট মতো তৈরি করে নেবে। স্ক্রাব যেরকমটা হয় ঠিক সেরকমটা একটা থিক পেস্টে তৈরি করে নেবে। তো ড্রাই স্কিনের ক্ষেত্রে তোমরা কাঁচা দুধ ব্যবহার করবে। এই কাঁচা দুধের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিনটাকে অনেক বেশি মোলায়েম করতে সাহায্য করে, স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার করে। যদি তোমার স্কিন হয়ে থাকে অয়েলি অথবা নর্মাল অথবা কম্বিনেশন, তুমি চাইলে রোজ ওয়াটার ব্যবহার করতে পারো, যেটা কিন্তু একই রকম কাজ করে। তো পরিমাণ মতো দুধ অথবা গোলাপ জল নিয়ে একটা থিক পেস্টে তৈরি করে নাও। এবারে হচ্ছে ফেসটাকে তুমি আগে ভালোভাবে একটু জল দিয়ে ভিজিয়ে নাও। তারপরে যেটা করতে হবে, হালকা কোয়ান্টিটি নিয়ে যতটুকু পরিমাণ তোমাদের প্রয়োজন হয় ফেসের অ্যাকর্ডিং পুরো ফেসে রাব করতে থাকো, হালকা হাতে ম্যাসাজ করতে হবে। যার ফলে কি হবে, তোমাদের যেখানে মনে হচ্ছে যে নোংরা ময়লাটা বেশি জমে আছে বা কালো হয়ে গেছে জায়গাটা, যেমন কপালটা, তারপর হচ্ছে থুতনির এরিয়াটা, নাকের চারপাশটা, এই জায়গাগুলো তোমরা কিন্তু এক্সট্রা ম্যাসাজ করতে পারো। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে রাব করার পরে নর্মালি জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নাও। দেখতে পাবে ফেসটা কতখানি কিন্তু একটা গ্লোয়িং এফেক্ট দিচ্ছে, ফেসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ট্যান যদি থাকে ট্যানগুলো কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যায় এই ফেস স্ক্রাবটি ব্যবহারের ফলে। তো এই ফেসিয়ালের স্টেপ ছাড়াও কিন্তু তোমরা এই ফেস স্ক্রাবটি সপ্তাহে 1 দিন করে অবশ্যই ব্যবহার করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো স্ক্রাবিং এর পরের যে স্টেপ সেটি হচ্ছে কোরিয়ান ম্যাসাজ জেল। এটা যদি তোমরা ব্যবহার করো, এটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে স্কিন থেকে ন্যাচারালি গ্লোয়িং করতে কিন্তু হেল্প করে। এটার জন্য সবার প্রথমে যে প্রয়োজন হবে সেটি হচ্ছে 1 চামচ মতো রাইস ওয়াটার, দেন হচ্ছে অ্যালোভেরা জেল। 2 চামচ মতো অ্যালোভেরা জেল নেবে, 1 চামচ মতো রাইস ওয়াটার নিয়ে একটা পেস্টে তৈরি করে নেবে। পেস্ট বলতে একটা লিকুইডি পেস্ট তৈরি হবে। এখানে একটা কথা, যাদের স্কিন অতিরিক্ত ডিহাইড্রেট, রুক্ষ শুষ্ক, ড্রাই স্কিন, তোমরা চাইলে এখানে কিন্তু 2-1 ফোঁটা গ্লিসারিনও অ্যাড করতে পারো। তোমাদের স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ থাকবে, ময়শ্চারাইজটাকে লক করবে। তো এইভাবে তোমাদের ম্যাসাজ জেলটাকে তৈরি করে ফেসের মধ্যে কিন্তু 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট তোমরা কিন্তু একদম টানা ম্যাসাজ করতে থাকবে হালকা হাতে। ফেসিয়ালের ম্যাসাজ সম্পর্কে আশা করি তোমাদের সবার হলে একটু হলেও নলেজ থাকে। তো সেইভাবে কিন্তু নিচ থেকে ফেসের নিচের অংশ থেকে উপরের দিকে কিন্তু টেনে টেনে ম্যাসাজ করতে হয়, যার ফলে ফেসটা অনেক বেশি টান থাকে। তো 4 থেকে 5 মিনিট এভাবে ম্যাসাজ নেওয়ার পরে তোমরা কিন্তু নর্মালি জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে।
ফেসটা ওয়াশ করার পর লক্ষ্য করতে পারবে তোমার মনে হবে যে ফেশিয়াল কমপ্লিট হয়ে গেছে। এত ভালো একটা রেজাল্ট পাবে, স্কিনটা অনেক বেশি সফট সাফল স্মুথ হবে এবং অনেক বেশি উজ্জ্বল হবে। দেখবে পোর্সের সমস্ত রকম প্রবলেম কিন্তু দূর হয়ে গেছে, ফেসটা অনেক বেশি ক্লিয়ার মনে হচ্ছে। তো এখানে কিন্তু ফেশিয়াল একদম কমপ্লিট হয়ে যায়নি। এবার 4 নম্বর যে স্টেপ রয়েছে সেটি হচ্ছে কোরিয়ান ফেস মাস্ক। এই ফেস মাস্কটি তৈরি করার জন্য সবার প্রথমে তোমরা এখানে নেবে বেসন, 1 থেকে 2 চামচ মতো বেসন নিয়ে নেবে। দেন হচ্ছে সম পরিমাণ তোমরা নিয়ে নেবে চালের গুঁড়ি। এই দুটো উপাদানকে ভালোভাবে তোমরা মিশিয়ে নেবে জলের মাধ্যমে। এমনভাবে একটা পেস্ট তৈরি করবে, আশা করি মাস্ক কীরকম হয় তোমরা সকলেই জানো। খুবই যে একটা থিক পেস্ট হবে সেরকমটা না, আবার এতটা পাতলা করবে না যেটা স্কিন থেকে পড়ে যায়। স্কিনের মধ্যে তোমাদের বসবে, এই ধরনের কোনো একটা প্যাক তৈরি করবে। তো এইভাবে পুরো ফেসের মধ্যে ড্রাই ফেসে ব্যবহার করবে, পুরো ফেসে এবং গলায় ভালোভাবে লাগিয়ে নিয়ে 20 থেকে 25 মিনিট এভাবেই ছেড়ে দাও। 25 মিনিট পরে তোমরা নর্মালি জল দিয়ে রাব করতে করতে কিন্তু পুরো ফেসটা ক্লিন করো। দেখতে পাবে সম্পূর্ণ কিন্তু স্কিন অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। আর এই মাস্কটি লাগানোর তার কারণ হচ্ছে তোমাদের ম্যাসাজ জেলটি ব্যবহার করার পরে যে স্কিনের মধ্যে গ্লোয়িং ভাবটা এসেছিল, ন্যাচারালি গ্লোয়িং হয়ে গেছিলো স্কিনটা, সেটাকে লক করার জন্য। তো এইভাবে তোমরা ইউজ করো এই ফেশিয়ালটি। আমি যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, দেখবি স্কিনটা অনেক বেশি চকচক করছে। স্কিনে থাকা সমস্ত নোংরা ময়লা, অয়েল, তারপর হচ্ছে ডার্ক স্পটস, পিগমেন্টেশন, এগুলোর উপরেও খুব ভালো কাজ করে এই ফেশিয়ালটি। আর এই ফেশিয়ালটি লং লাস্টিং হয় ফেসের মধ্যে। তোমরা যদি আজকে করো সেক্ষেত্রে 1 মাস পর্যন্ত ফেসটা অনেক বেশি ক্লিয়ার থাকবে, চকচক থাকবে, একদম গ্লাস স্কিনে পরিণত হবে। তোমরা যদি মাসে মাসে এই ফেশিয়ালটি করতে পারো তাহলে আশা করি তোমাদের কখনো পার্লারে যেতে হবে না এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু ব্যবহার করারও কোনো প্রয়োজন হবে না। স্কিনটা অনেক বেশি ক্লিয়ার থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। আমি গ্লাস স্কিন পেতে হলে তোমরা রাইস ওয়াটারের মাধ্যমে খুবই কম সামগ্রী দিয়ে এবং কম টাকায় তোমরা ঘরে বসে কিভাবে ফেশিয়াল করবে পুরো প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যাদের ফেসে এরকম ডার্ক স্পটসের সমস্যা আছে, ফেসটা অনেক বেশি ক্লিয়ার করতে চাও, চকচকে করতে চাও, তোমরা এই ফেশিয়ালটি করে দেখা, অনেক পছন্দ হবে। ভিডিও উপকারী হলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।